মেয়েটির আত্মা নিজের শরীরকে জাগানোর চেষ্টা করছিল। ঠিক তখনই তার মা ঘরে ঢুকলেন, কিন্তু তিনি ভাবলেন মেয়ে এখনও অলস হলে ঘুমাচ্ছে। রাগে তিনি পা দিয়ে তাকে ঠেলে দিয়ে বললেন, তাড়াতাড়ি ওঠো, নাস্তা করো। মেয়েটির আত্মা সামনে টেবিলে রাখা তার প্রিয় হার্ট শেপড এগ প্যানকেকের দিকে তাকিয়েছিল, কিন্তু এখন সে সেটাকে ছুঁতেও পারছে না। আসলে যখন তার বয়স 15 বছর, তখন সে এবং তার ছোট ভাই নদীতে ডুবে গিয়েছিল। ভাই মারা যায়, কিন্তু সে কোনো মতে বেঁচে যায়। সেই দিন থেকেই মা তাকে ঘৃণা করতে শুরু করেন। অনেক সময় রাগের মাথায় মা তার মুখে বিষাক্ত রেইনবো ক্যান্ডি ঢুকিয়ে দিতেন, কিন্তু প্রতিবারই তার বাবা তাকে বাঁচিয়ে দিতেন। মা চাইতেন মেয়ে যেন মারা যাওয়া ছেলের জায়গা নেয়, তাই তিনি মেয়ের লম্বা চুল কেটে দেন। জোর করে তাকে ছেলের মতো কাপড় পরতে বাধ্য করেন। তিনি বলেন, আজ থেকে তুমি লম্বা চুল রাখবে না, স্কার্টও পরবে না। পরবর্তী 3 বছর মেয়েটি তার ভাইয়ের পুরনো স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যেত। সেটা ছোট হয়ে গেলেও বা ছিঁড়ে গেলেও সে কখনো অভিযোগ করেনি। যখন মেয়েটির বয়স 18 বছর হল, সেই বছর স্প্রিং ফেস্টিভ্যালের সময় তার মা আবার গর্ভবতী হলেন। ডাক্তার বললেন বাচ্চাটি ছেলে হবে। মা বাবা ভাবলেন তাদের মারা যাওয়া ছেলে পুনর্জন্ম নিয়ে ফিরে আসছে। তারা তাদের সব ভালোবাসা আসতে থাকা শিশুর ওপর ঢেলে দিলেন। এটা শুনে মেয়েটির খারাপ লাগেনি, বরং সে ভাবল যদি ভাই সত্যিই ফিরে আসে তাহলে ভালোই হবে, কারণ অনেক দিন পর সে তার মাকে এত খুশি দেখেছিল। তার মনে হলো এই ঘরে এখন আর তার দরকার নেই। সেই রাতেই সে ঘরের কোণে রাখা সেই বিষাক্ত রেইনবো ক্যান্ডি তুলে নেয়, এক মুঠো করে মুখে ঢুকিয়ে খেতে থাকে, যেন 3 বছর আগে মায়ের অপূর্ণ ইচ্ছা পূরণ করছে। কিছুক্ষণ পরে যখন তার চোখ খুলল, সে কোনো ব্যথা অনুভব করল না। তার শরীর যেন হাওয়ায় ওরা ড্যান্ডেলিয়ানের মতো হালকা লাগছিল। ওদিকে মা বাবাকে বললেন, যাও মেয়েকে ডেকে নাস্তা খাওয়াও। বাবা ঘরে এসে মেয়েকে ডাকতে লাগলেন। তিনি বললেন আজ তাদের আসতে থাকা ছেলের জন্য বেবি ক্র্যাডেল কিনতে যেতে হবে। সে চাইলে তাদের সঙ্গে যেতে পারে, কিন্তু মেয়ে একদম নড়ল না। মা ভাবলেন সে নাটক করছে যাতে তারা ভাইয়ের জন্য জিনিস না কিনতে পারে। ঠিক তখনই তার আর্ট টিচার ফোন করে জানালেন মেয়ে গতকাল সারাদিন আর্ট ক্লাসে আসেনি। মা রেগে বললেন সে ঠিক আছে, শুধু জেদ করছে। তারপর তিনি স্বামীকে নিয়ে ছেলের জন্য ক্র্যাডেল কিনতে বেরিয়ে গেলেন। সন্ধ্যায় বাবা আবার দরজায় নক করলেন, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ এলো না। স্ত্রী বললেন ওকে ডাকো না, একবেলা না খেলে মরবে না। পরের দিন মেয়েটির টিচার চিন্তিত হয়ে বাড়িতে চলে এলেন, কারণ মেয়ে 2 দিন ধরে ক্লাসে আসেনি, কিন্তু মা তাকেও এড়িয়ে দিলেন। তৃতীয় দিনের সকালে বাড়িতে অদ্ভুত দুর্গন্ধ ছড়িয়ে পড়তে লাগলো। প্রথমে বাবা ভাবলেন গর্ভাবস্থার কারণে হয়তো স্ত্রী এমন মনে করছেন, কিন্তু তখন পাশের বাড়ির আন্টি এসে বললেন আপনাদের বাড়ি থেকে খুব বাজে গন্ধ আসছে, পুরো করিডোরে ছড়িয়ে গেছে, মনে হচ্ছে যেন ঘরে কেউ মারা গেছে। এটা শুনে তারা দুজনেই ভয় পেয়ে গেলেন। পুরো বাড়িতে গন্ধের উৎস খুঁজতে লাগলেন। হঠাৎ মায়ের চোখ মেয়ের ঘরের থেকে গেল, গন্ধটা সেখান থেকেই আসছিল। তিনি তাড়াতাড়ি স্বামীকে ডাকলেন। দুজন ধীরে ধীরে দরজার কাছে গেলেন। তারপর দরজা খুলতেই দেখলেন বিছানায় কয়েকদিন ধরে পড়ে আছে তাদের নিজের মেয়ের মৃতদেহ, আর বাতাসে ভাসতে থাকা মেয়েটির আত্মা নীরবে তাদের দিকে তাকিয়ে আছে।